মুখের ভিতর দিয়ে খালি পুরা মোবাইল বাইরে হইতেছে, মানে পানি খাইতে চাইছিল। এই ছেলে যখন গোসল করাইছি পেটের মধ্যে চাক্কু মারা ছিল, কিন্তু এটা গোপন করছে। আমি যখন প্রধান উপদেষ্টা কার্যালয়ে যখন দিছি, দরখাস্ত তারা গ্রহণ করছে এবং দরখাস্তর মধ্যে আমার মোবাইল নাম্বার সব ঠিকানা আছে, বা আমি ওখানে লেখা আছে যে আমি প্রধান উপদেষ্টার সাথে একটু সাক্ষাৎ করতে চাই। এখন উনি যদি চায় তাহলে আমি সাক্ষাৎ করতে পারবো আর কি। মানে আমার ছেলে হত্যা ব্যাপার নিয়ে এবং আমার সাথে যে নির্যাতন করছে, প্রশাসন নির্যাতন করছে বা এগুলা ব্যাপার নিয়ে তার সাথে আমি একটু কথা বলতে চাই। আমরা রেমিটেন্স যোদ্ধা, এই দেশে আমরা দেই, হয়তো সবাই এটা আজ থেকে না বহু আগে থেকে দেখি যে সংসদে দাঁড়াইলেও বলে যে প্রবাসীদের জন্য এইটা করব ওইটা করব, তারপরে অনেক কিছু বলে, অনেক টক শো হয়, অনেক কিছু বলে যে প্রবাসীদের, কিন্তু মূলত যারা বাস্তবে আসে প্রবাসীর জন্য কোনো কিছু কেউ করে না, এটা খালি মুখে বলে, কেউ কিছু করেনি আজ পর্যন্ত। কি জন্য আমি বাস্তব প্রমাণ দেখতেছি, 4.5 মাসে দেখতেছি যে অনেকে অনেক কিছু বলে, কিন্তু বাস্তবে আমি কাউকেই পাই নাই, দেখা করতে পারি নাই। আমি তো তাকে মানে সরকারি আইন মতো আমি তাকে দরখাস্ত করছি, সেখানে মোবাইল নাম্বার আছে, সব কিছু আছে। সে ফোন দিলে সে দেখা যদি করতে চায় তাহলে সে দেখা করা যাবে, আমি চাইলে তার হবে না, কিন্তু আমি চেষ্টা করব, শেষ মুহূর্তে আমি চেষ্টা করব। প্রবাসীদের একটাই দোষ দেয়, মানে কোনো কিছু হইলেই বলে প্রবাসীর স্ত্রীরা পরকিয়া করে, এটা একটা ধামাচাপা দেয়ার করছে। এখন আমাকে বলা যা সব প্রবাসীদের বলা একই, আর ওরা উল্লেখ করে এইভাবেই যে প্রবাসীদের স্ত্রীরা পরকিয়া করে, এইভাবেই ওরা প্রকাশ করে, প্রশাসনরা এইভাবে প্রকাশ করে। তো সবাইকেই বলা। আমার সন্তান হারায় যায় 20 তারিখে, এপ্রিল 20 তারিখে লাশ পাওয়া যায়, প্রায় 4.5 মাস হয়ে গেছে আর কি। কিন্তু এতদিন তো ঠাকুরগাঁ, আমি যে জেলায় থাকি এই জেলায় সব অফিসে গেছি, আমার আর কোনো যাওয়ার জায়গা নেই। শেষ মুহূর্তে হচ্ছে আমার এই প্রধান উপদেষ্টা, এইটাই হচ্ছে শেষ মুহূর্তে, এইটাই লাস্ট শেষ দাবি। আমি আমার সন্তানের যারা খুন করছে তাদের আমি বিচার চাই, এবং যারা এর সাথে জড়িত আছে অফিসারদের, দুর্নীতিদের, এদের বিচার চাই। এবং আমার শেষ একটাই কি, যে আমি প্রধান উপদেষ্টার সাথে আমি সাক্ষাৎ করতে চাই। আমি এমন বিচার যেন হয় সবাই জানি এটা দেখে একবার খারাপ কাজ করতে গেলে 10 বার যেন চিন্তা করে, যেটা করা যাবে না। এবং ছাত্র সমাজকেও বলি আমার পাশে যেন থাকে, তাদেরও তো বাবা মা আছে, যেমন অনেকেই তো খুন হয়েছে, এই যে আন্দোলনের মধ্যে অনেক খুন হয়েছে, তার বাবা মা বুঝতেছে কত কষ্ট, তেমন আমারও এত কষ্টই। আমার ছেলে রোজার ঈদে যে পাঞ্জাবি যেটা শেষ গায়ে দিছে পাঞ্জাবি, এটাতে বলতেছে আব্বু এই আমি ওই ইয়েতে দেখছি যে কুরবানি ঈদে আমার জন্য একটা এই মডেলে একটা পাঞ্জাবি কিনবে, কিন্তু এটা এইবার বাইর হয় নাই, কুরবানি ঈদে বাইর হবে এই মডেলটা। মানে একটু ছোট তো পাঞ্জাবির একটু বড়, এর মধ্যে তো আমি একটু বড় হবো, মানে ওর ইচ্ছা আর কি। ও বলতেছে এর মধ্যে আমি বড় হবো, ওই পাঞ্জাবিটা তুমি আমাকে কিনে দিবে, এইটা। মানে তখন তো আর তো কেনা হলো না, মানে সেটা আর পূরণ হলো। অনেক আশাই ওর জীবনে, যে এবার কিন্তু আসলে আমাকে কক্সবাজারে নিয়ে যাবে, মেট্রো রেলে উঠবে, মানে নানান রকমের স্বপ্ন ছিল। জন্য আমাদের বাচ্চার মনটা সবসময় ছোট থাকে, কবে আসবে বাবা এই জিনিস নিয়ে। 2 বছর অপেক্ষা করে তারা, যে একটা জিনিস নিয়ে বেশি ক্ষেত্র বিশেষ 4 বছর 5 বছর 5 বছর অপেক্ষা করে, যে এই আশা নিয়ে থাকে বাচ্চারা, আমরাও থাকি এটা নিয়ে। খুন হয়েছে, কিন্তু এমন ভাবে খুন হয়েছে, মানে এটা ইসরায়েলও মানে এরকম ভাবে করে নাই, যে এরমভাবে বাচ্চাদের, শিশু বাচ্চা এইভাবে খুন করে, চোখ দুটা উঠে। আমার বাচ্চা পানি খাইতে চাইছিল মনে হয়, যখন গোসল করাইছে, যে গোসল করছে, সে বলতেছে যে মুখের ভিতর দিয়ে খালি পুরা মোবাইল বাইরে হইতেছে, মানে পানি খাইতে চাইছিল। আর পুলিশ, কি বলবো, যে লোকটা আমার বাচ্চাকে গোসল করাইছে, সে গোসল করাইতেই পারে, মৃত ব্যক্তিকে গোসল করবে, এটা মুসলিম কান্ট্রি হিসাবে, কিন্তু তাকেও 4 ঘন্টা রিমান্ডে যাইতে হয়েছে। কেন গোসল করাইতে গেল? তাকে জঙ্গলের ভিতর নিয়ে গেছে, প্রশাসন নিয়ে যায়, কেন গোসল, মানে উনি লোকটা সঠিক কথা বলে দিয়েছিল যে এই ছেলে যখন গোসল করাইছি পেটের মধ্যে চাক্কু মারা ছিল, কিন্তু এটা গোপন করছে, কিন্তু উনি ওইটা বলে দিয়েছে না, পেটে চাক্কু মারা ছিল, আমি গোসল করছি। মানে অনেক তথ্যই প্রশাসন মানে খালি গোপন করার চেষ্টা করছে। তাকেও রিমান্ডে যাইতে হয়েছে 4 দিন, 4 ঘন্টা। এরকম সবাইকেই অত্যাচার করছে। মানে এখানে টাকার বিনিময়, তো এখানে আমি গোপন সূত্রে জানতে পারছি যে এখানে ওদের সাথে মিটছে এটা, যে 1,10,00,000 টাকা দিবে, এগুলা সবগুলাই করবে। আর মাহিম নামে যে ছেলেটা, এটা 3 থেকে 4 বছর জেল করাবে। মানে এটা শিশু হিসাবে দিয়ে হাইকোর্ট দিয়ে ওরা জামিন করে নিবে, যেরকম ওদের ঠাকুরগাঁ কোর্ট কাছারি এগুলো সব মনে করেন অনলাইনের মতো সবকিছু করা আর কি, যে এইভাবে করবে। কিন্তু আল্লাহ সবকিছুই, আল্লাহ পাক সবকিছুই, যে হঠাৎ করে সরকারটা চেঞ্জ হয়ে গেছে, ওরা কল্পনাও করতে পারে নাই যে এই কাজটা এরকম হবে। হঠাৎ করে চেঞ্জ হওয়ার পরে এখন ওরা ধামাচাপা আর দিতে পারতেছে না, এর মধ্যে হয়ে গেছে। তারপরেও ধামাচাপার চেষ্টা করতেছে। তো আশা করি যে এই নতুন সরকার যে আসছে হয়তো ধামাচাপা দিতে পারবেন, আমার আশাবাদী এখন।